তোমরা একটু নাড়া দাও আমার। তোমরা একবার জেগে উঠেছিল, অনেক কিছু এই বাংলাদেশে হয়েছে। আর এই মেয়ের বাবার কান্না, মায়ের কান্না, ভাইয়ের কান্না আর ভালো লাগে না। আর আমরা এটা দেখতে চাই না আমাদের এই বাংলাদেশে। ওই প্রবাসী ভাইয়ের দেখলেন একজন প্রবাসী ভাইয়ের মেয়েকে বাংলাদেশের মাটিতে দর্শন করা হয়েছে। তার কারণ দেখেন, প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশ সরকারের কাছে সিকিউরিটি চায়। আমরা আমাদের পরিবার আপনাদের কাছে রেখে আসি। আমাদের পরিবার আপনি যদি সিকিউরিটি না দিতে পারেন, তাহলে বলে দেন, আমরা আর বিদেশ থাকবো না। আমরা এই যুদ্ধ করি, ইনকাম করি দেশের জন্য, দেশে টাকা পাঠাই, কিন্তু আমার পরিবারের কোনো সিকিউরিটি নেই। যে কোনো একজন এসে প্রবাসী পরিবারের একটা মেয়ে সুন্দরী হইলে তাকে নিয়ে দর্শন করবে এনে ওনা নিয়ে, এটা কিন্তু আমরা মেনে নেব না। অনেক দেখছি। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি এই জিনিসটাকে একটু ভালো করে দেখেন। প্রবাসীর ঘরে হাত ধোয়া মতলব বাংলাদেশের একটা যোদ্ধার হাতে হাত ধোয়া, একটা যোদ্ধার ঘরে হাত ধোয়া, একটা রোমান্টিক যোদ্ধা আছে না, তার ঘরে হাত ধোয়া কেন দিবেন? কি কারণে? কই সিকিউরিটি আমাদের? আমরা যদি আমাদের পরিবার আপনার কাছে না রেখে আসতে পারি, আপনার কাছে যদি সিকিউরিটি না রাখতে পারি আমার পরিবারকে, তাহলে আমরা এই প্রবাসীরা কী করব? দিন শেষে আমাদের সাথে যদি এমন দুর্ঘটনা ঘটে, আপনারা যদি সিকিউরিটি না দিতে পারেন, দরকার নেই আমাদের এই প্রবাসী থাকার। আমাদের দেশে কাজ দেন, আমরা দেশে যা কাজ করে খাই, তখন আমরা দেশে কাজ ভালো করতে পারি। প্রয়োজন নেই তো। আপনারা দিন শেষে রেমিডিভ বলেন, এই বলেন, সে বলেন, কিন্তু আমাদের তো পরিবারের কোনো সিকিউরিটি দেন না আপনারা। ভাই দেন না একটা সিকিউরিটি পরিবারকে। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনি আপনার পরিবারের জন্য সিকিউরিটি অবশ্যই চাবেন। বাংলাদেশে মেম্বার চেয়ারম্যান সবাই আছে, তারা ইচ্ছা করলে সিকিউরিটি দিতে পারে। এই প্রবাসী পরিবারের দিকে তোরা কিন্তু নজর দিস না। তারা বাইরে তারা 10-12 বছর 20 বছর বাইরে পড়ে থাকে, কিন্তু সবই কিন্তু উল্টা আমাদের দেশে হয় না ভাই। এই যে বাইটার ভিডিওটা দেখছেন তো, একটি মেয়ের দর্শন করা হয়েছে, প্রবাসী পরিবারের একটি মেয়ে, ভিতরটা কাঁপিয়ে যায় রে ভাই কথাটা শুনলে। তীব্র নিন্দা জানাই। এমনকি বাংলাদেশ সরকার যদি এটার পদক্ষেপ না নেয়, আমরা প্রবাসীরা যারা আছি সবাই মিলিতভাবে এটার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।